একবার ভাবুন তো, তুমি এমন এক জমিতে দাঁড়িয়ে আসো যেখানে টানা 3 বছর ধরে কোনো ফসল হয়নি। তোমার স্ত্রী সন্তানেরা না খেয়ে আছে। ঋণদাতা প্রতিদিন দরজায় কটা নেড়ে বলছে টাকা দে নইলে সব হারাবে। আর তোমার চারপাশের মানুষজন বলতেছে এই জমি মরুভূমি, এখানে কোনো কিছুই হবে না, তুই শুধু বৃথায় ঘাম জড়াচ্ছিস। এখন প্রশ্ন হলো, তুমি হলে কি করতে? চেষ্টা ছেড়ে অন্য কাজ ধরতে, নাকি দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে? তেমনি একজন কৃষক এই প্রশ্নের উত্তর দিয়েছিল এমনভাবে যা শুধু তার জীবনই নয়, পুরো গ্রামের ভাগ্যই পাল্টিয়ে দিয়েছিল। প্রথম বছর রহিম জমিতে বীজ বপন করলো। সে আকাশের দিকে তাকিয়ে প্রতিদিন প্রার্থনা করত, হে আল্লাহ, এক ফোঁটা বৃষ্টি দাও। কিন্তু আকাশ নীরব রইল। সূর্যের আগুনে ফসল পুড়ে ছাই হয়ে গেল। পরিবার কান্নায় ভেঙে পড়ল। স্ত্রী অনুরোধ করল, শহরে গিয়ে কোনো কাজ করো, অন্তত আমরা বাঁচি। কিন্তু রহিম শুধু বলল, আমি জানি এই মাটি মরেনি। দ্বিতীয় বছর সে নালা কাটলো, বাঁধ বানালো, সার দিল, জমিতে অঙ্কুর ফুটল। রহিমের চোখে প্রথমবারের মতো আশা জাগল। কিন্তু হঠাৎ এক রাতে ঝড় এসে সব এলোমেলো করে দিল। ঝড়ে বাঁধ ভেঙে গেল, সব ফসল ভেসে গেল। পরের দিন সকালে গ্রামবাসী হেসে বলল, দেখেছ, আমরা তো আগেই বলেছিলাম, তুমি আমাদের কথা শুনোনি। তাদের কথা রহিম ভেঙে পড়েনি, বরং তার চোখে জেতারও তীব্র হলো। সে বলল, হ্যাঁ, আমি হেরে গেছি, কিন্তু আমি হাল ছাড়িনি। তৃতীয় বছর সে নতুন পদ্ধতি অবলম্বন করলো। গ্রাম থেকে শেখা নয়, নিজের মাথা দিয়ে সে ভাবল। প্রথমে জৈব সার বানালো, তারপর বাঁশ দিয়ে পানি ধরে রাখার জন্য খাঁচা বানালো, আর প্রতিদিন সকাল সন্ধ্যা জমির পাশে বসে থাকলো। লোকজন হাসাহাসি করলো, যেখানে বিজ্ঞানীরা পারে নাই, তুই কি করে পারবি? কিন্তু রহিম শুধু মাথা নিচু করে বলল, সময় প্রমাণ করবে। একদিন আকাশ কালো হয়ে গেল, মেঘ গর্জন করছে। রহিমের বুক তটপট করলো। সে জমির পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ বজ্রপাতের আলোয় চারিদিকে কেঁপে উঠল। তারপর নেমে এলো এক প্রবল বৃষ্টি। রহিম মাটিতে বসে কেঁদে ফেলল। তার মনে হচ্ছিল প্রকৃতি আজ যেন তার পাশেই দাঁড়িয়েছে। কয়েকদিনের মধ্যে মাঠ সবুজ হয়ে উঠল। অঙ্গুর বাড়তে বাড়তে একসময় ধান গাছে পরিণত হলো। সোনালি ফসল বাতাসে তুলতে শুরু করল। গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গেল। যে মাঠকে তারা অভিশপ্ত বলতো, সেটাই এখন গ্রামের সবচেয়ে উর্বর জমি। ফসল গড়ে তুলল। রহিম নিজের পরিবারকে খাওয়ালো, ঋণ শোধ করলো। কিন্তু সেখানেই থামেনি। সে অন্য কৃষকদের শিখিয়ে দিল কিভাবে জমি উর্বর করতে হয়। যেই জমিতে মানুষ আশা হারিয়ে ফেলেছিল, সেই জমি এখন গ্রামের সোনার ভাণ্ডার। গ্রামবাসী বলল, রহিমের হাল না ছাড়ার জেদই আজকে গ্রামের ভাগ্য পাল্টে দিয়েছে।